আপনি আমাকে কোলে উঠিয়ে নিচ্ছেন কেন? বাসরাতে বউকে কোলে উঠিয়ে নেই কেন তুমি জানো না? কিন্তু দুলাভাই, আমি তো আপনাকে ভালোবাসি না, তাহলে আপনি আমাকে এরকম কোলে নিচ্ছেন যে? তুমি আমাকে ভালো নাই বাসতে পারো, কিন্তু আমার তো তোমার ভালোবাসাটা চাই। আর তুমি বুঝতে পারো না কার জন্য আমি এত কিছু করলাম। কেন আপনি এরকম করলেন? আর হুটহাট করে আপনি আমাকেই বা বিয়ে করলেন কেন? তোমাকে কাছে পাওয়ার জন্য, আদর করার জন্য। আর এখন ভয় নেই। কিন্তু দুলাভাই, আমি আপনাকে তো বিয়ে করতে চাইছিলাম না। আপনি আব্বু আম্মুর থেকে জোর করে আমাকে কেন নিয়ে আসলেন? আপনি কেন বুঝতে পারেন না আমার বিয়ের বয়স হয়নি? আমি 2 দিন আগেও আপনাকে দুলাভাই বলে ডেকেছিলাম, তাহলে সেই মুখে আবার বর বলে কি করে ডাকবো? আপনি কেন আমাকে বিয়ে করলেন বলেন তো? আপনি জানতেন না আমি একটা পিচ্চি মেয়ে, তাহলে আমাকে কেন বিয়ে করলেন? দুলাভাই দেখেছো, এখন বিয়ে করে নিয়েছো, বর হয়ে গেছি। আর হবু দুলাভাই ছিলাম তাই বলে যে দুলাভাই হয়ে গেছি তেমন তো নয়। আর তোমার বিয়ের বয়স হয়নি কে বলেছে? তোমার 17 বছর 5 মাস যে কোনো সময় বিয়ের বয়স হয়ে যাবে। এখন আমাকে বর বলে ডাকতে হবে না, আপনি করেই বলো। পরে তুমি নেমে এসো আর পিচ্চি মেয়ে বলতেছো, তুমি সবই বোঝো। আমি সেটা খুব ভালো করেই জানি। তুমি সেদিন তোমার বান্ধবীর সাথে কথা বলতেছিলে না আমার বডিটা জোস, এরকম একটা পুরুষ পেলে তুমি প্রেম করতে। সেই থেকে কি বলছেন আপনি এসব? আমি এমনটা বলিনি, প্লিজ বিশ্বাস করেন। আমি এরকম কিছু বলতে চাইনি, কিন্তু আমার বান্ধবীরা হুটহাট করে ওরকম কিছু জিজ্ঞেস করলো, কেমন ছেলে পছন্দ, তাই বলেছিলাম। কিন্তু আপনি আমাকে এরকম জোরপূর্বক এখানে নিয়ে আসলেন কেন? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি বাসায় চলে যাব। পিচ্চি বউ, তুমি না এখন আমার ভালোবাসাটা বুঝতে পারবে না, কিন্তু আমি যখন বারবার তোমাকে ভালোবেসে নিজের ভালোবাসায় জড়িয়ে নিব, আমার বুকে জড়িয়ে রাখবো, তখন তুমি বুঝতে পারবে আমি তোমাকে কত বেশি ভালোবাসি। তুমি জানো, আমি এজন্যই তোমার আপুকে বিয়ে করিনি। তোমার আপু অন্য একটা ছেলের সাথে রিলেশনে ছিল। আর যেদিন তোমাকে প্রথম দেখতে গিয়েছিলাম, তোমাকে দেখে আমার পছন্দ হয়েছিল, কিন্তু আব্বু আম্মু এরকম একটা কাজ করবে আমি জানতাম না। আমি কিছু বলে ওঠার আগেই ওরা বলল ওরা তোমার বোনকে পছন্দ করে। আর আমি বোঝাতে পারলাম না আমার তো তোমাকে ভালো লাগে। ভালোবেসে ফেলেছিলাম, তোমাকে কাছে পেতে চাই। তুমি কেন বোঝো না? তোমাকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি এটা কেন করছো বলো? তুমি তো জানতে যে আমি তোমাকে পছন্দ করি। দুলাভাই, আপনি এগুলো কি বলতেছেন? আপনি যে এরকমটা ভাবেন আমি জানতাম না। আর কি বলতেছেন? আমি জানবো কি করে? আমি ভাবলাম আপনি আমাকে শালী হিসেবে পছন্দ করেন। আমি জানতাম না কি আপনি আমাকে এরকম ভাবে পছন্দ করেন, তাহলে কখনোই আপনার দিকে ফিরেও তাকাতাম না। আপনি আপুকে এইভাবে কষ্ট দিলেন, এটা কি করে করলেন আপনি বলেন? যাকে ভালোবাসি তাকে বিয়ে না করলে অন্যায় হবে, আর যাকে ভালোবাসি না তাকে বিয়ে করে নিজের কাছে টেনে নিয়ে যদি জোরপূর্বক সম্পর্ক করতে থাকি তাহলে সেটা খারাপ হবে। সেটা আমার জন্য অন্যায় হবে, তাকেও ঠকানো হবে আর নিজেকেও ঠকানো হবে। আমি পারবো না আমার ভালোবাসার মানুষটাকে দূরে রাখতে। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না, আপনি বুঝতে পারেন না? আমি আপনাকে ঘৃণা করে আপনি যে একটা কাজ করলেন, আব্বু আম্মুর সম্মানটা নষ্ট হতে বসেছিল শুধু আপনার পাগলামির জন্য আমাকে বিয়েটা করতে হয়েছে। আপনি কেন এরকমটা করতেছেন বলেন? আমি তো আপনাকে কখনোই ভালোবাসতে পারবো না। আপনি বুঝতে পারতেছেন না। এখন ভালোবাসো না কিন্তু পরে বাসবে। আর তাছাড়া আমি কি দেখতে খারাপ নাকি? ঘৃণা করো স্বামীকে, ঘৃণা করা যায়, সমস্যা নেই। একটা সময় ভালোবাসতে শুরু করবে। তুমি জানো তোমার বরটা কত রোমান্টিক? হ্যাঁ, এটা ঠিক যে তুমি বিয়েটা করতে চাইতেছিলে না। আমি পাগলামি তোমার জন্য করেছি, বুঝলে? এখন তুমি যদি আমাকে এমন করে দূরে সরিয়ে দিতে চাও, আবারও সে পাগলামিটা করব। আর একটা সময় তুমি আমাকে অনেক বেশি ভালোবাসবে। তুমি জানো না তোমার বরটা কতটা রোমান্টিক, কত বেশি আদর করতে পারবে তোমাকে। তুমি শুধু একবার দেখো। আসলে আপনি যে একটা ফাজিল আর একটা লুচুর, সেটা আপনার কথাতেই বুঝতে পারতেছি। না হলে নিজের শালীকে কেউ বিয়ে করার মতো সিদ্ধান্ত নেয় আর শেষ পর্যন্ত করেই ছাড়লেন। আপনাকে আমি বোঝাতেই পারলাম না। আমি আপনাকে ভালোবাসি না, পছন্দ করি না, তারপরও আপনি এরকম একটা কাজ করলেন কেন? এটা খুব বেশি প্রয়োজন ছিল কি এটা করার? তাহলে কেন করলেন? আমি তো আব্বু আম্মুকে বোঝাতে পারছিলাম না যে আমি বিয়েটা করতে চাইনি, কিন্তু আপুকে আপনি বললেন যে তার বয়ফ্রেন্ড তার জন্য পাগলামি করতেছে, বিয়ের আসরে তার সাথে বিয়ে দিলেন আর আমাকে বিয়ে করে নিলেন। এটা কেমন বিচার বলেন? বললাম না যাকে ভালোবাসি তাকে বিয়ে না করলে অন্যায় করা হবে। আর তুমি পারতে যদি আমাকে ভালোবাসতে, তাহলে তোমার আপুর সাথে আমাকে বিয়ে দিতে। আমি আপনার মতো কখনোই ভাবি না। আমি শত কষ্ট হলেও আপনাকে অন্য কারো হাতে তুলে দিতাম, আর সেটা যদি আপু হতো তাহলে আমি চোখ বুজে সেটা করে নিতাম। আপনি নিজের অবস্থানের কথা ভেবে এরকমটা পাগলামি করতেছেন, কিন্তু আপনি আমার কথাটা বোঝার চেষ্টাই করতেছেন না। আচ্ছা, একটা কথা বলো, তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে তোমার আপুর হাতে আমাকে তুলে দিতে পারতে, ভালো থাকতে কষ্ট হতো না তোমার।
হ্যাঁ হতো, কিন্তু তাই বলে আমি আপনাকে কখনোই বিয়ে করতাম না। আমার আপুকে কষ্ট দিয়ে আমি এমনটা করতাম না। আর আমি তো আপনাকে ভালোবাসি না। আপনার পাগলামির কারণে আব্বু আম্মুর কথাতে বিয়েটা করেছি। আর আপনি এতটা স্বাভাবিক আছেন কি করে? এরকম একটা কাজ করার পরেও আপনি হুটহাট করে বাসর ঘরে এসেই আমাকে কোলে উঠিয়ে নিলেন। আপনার কাণ্ড দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আসলে আপনি একটা বাজে লোক, না হলে এমনটা কখনোই করতে পারতেন না। তোমাকে ভালোবাসি তো কাছে পেতে চেয়েছি, এজন্য আমার দোষ হয়ে গেছে। আচ্ছা, ভালোবাসাটা কি অন্যায় বলো? খুব বেশি অন্যায় করে ফেলেছি তোমাকে কাছে পেতে চেয়ে? আচ্ছা, তুমি যদি না বলো আমি তোমাকে আদর করব না, কখনো তোমার কাছে আসবো না, কিন্তু আজকে রাতে তোমার কাছে থাকতে দাও, আমি সারা জীবন স্মৃতি করে রেখে দিব। তুলি কোনো কথা বলতেছে না। ঈশান আলতো করে ওর কপালে একটা ঠোঁট স্পর্শ দিল, বন্ধ করে নিল, আর কেমন যেন নিজের শাড়িটা দুহাতে ধরলো। তখন এর কাছে মুখ নিয়ে গিয়ে বলল, ভয় নেই, যে মানুষটাকে এত বেশি ঘৃণা করে সে তোমাকে স্পর্শ করবে না, আদর করবে না, এমনভাবে স্পর্শ দিবে না যার জন্য ঘৃণা করো সারা জীবন। আমি আজকে বুঝতে পেরেছি ভালোবাসাটা না সবার জন্য নয়। ওই জন্য একটা মেয়েকে পছন্দ করতাম, আর সেই মেয়েটা এত বেশি কষ্ট দিয়েছিলাম যেটা আমি ভাবতে পারিনি। আসলে ভালোবাসতাম কিনা জানি না, কিন্তু জীবনের প্রথমবার কারো মায়ায় পড়েছিলাম, তাই হয়তো এত বেশি কষ্ট হয়েছিল। আর দ্বিতীয়বার তোমার মায়াতে পড়লাম। আমার লাইফে এমন কিছু নেই। আমি যেটা তোমার থেকে লুকিয়েছি, তোমার আপু যতটুকু জানে তুমিও ততটুকু জানো। আর একটা কথা কি জানো তো, আজকে তুমি যে কথাগুলো আমাকে বললে, তোমার দেয়া কষ্টটা না আমার সারা জীবন মনে থাকবে। তুষি কোনো কথা বলছে না দেখে ঈশান ওকে কোলে থেকে নামিয়ে দিল। আর তুষি যেন বাঁচলো। ঈশানের থেকে দূরে গিয়ে একটা জায়গায় বসে পড়লো। তারপর একটু হাসতে লাগলো। কিছুক্ষণ পরে একটা ব্যাগ থেকে কিছু টাকা বের করে তুষির সামনে রেখে দিয়ে বলতে লাগলো, বিয়েটা তোমাকে যেমন করেই করি, তাই দেনমোহরের টাকাগুলো না আমি পরিশোধ করে দিলাম। আর আজকের পর জানি না তুমি আমাকে দেখতে পাবে কিনা, তবে একটা কথা কি জানো তো, খুব বেশি ভালোবেসেছিলাম। তুমি একটাবার ভেবে দেখলে না যে একটা মানুষ কতটা বেশি ভালোবাসলে যে এরকম একটা পাগলামি করে? তুমি প্লিজ আমাকে ভুল বোঝো না। তুমি বাসায় চলে যেও কালকে। আর আমি জানি না তোমার কাছে কখনো ক্ষমা পাবো কিনা, কিন্তু একটা কথা কি জানো, তোমার আপুর বিয়েটা যা ছেলেটার সাথে হয়েছে না, অনেক হ্যাপি থাকবে। কারণ ওরা দুজন দুজনকে ভালোবাসে। আর তুমি হয়তো জানো না তোমার আপু প্রেগনেন্ট ছিল। ওই ছেলেটার সাথে তোমার আপুর সবই হয়েছিল, কিন্তু ছেলেটা তোমার আপুকে বিয়ে করতে চাইতেছিল না বলে আমি জোর করে ওদের বিয়েটা দিয়েছি। ভয় ভীতি দেখিয়ে আর বিয়ের আগে তোমার আপু যে এরকম একটা কাজ করে, তাকে আমি কি করে বউ হিসেবে মেনে নেই বলো? আমি বলতে চাইছিলাম না কথাগুলো, কিন্তু তুমি আমাকে বলতে বাধ্য করেছো। আচ্ছা, তুমি শুয়ে পড়ো, আমি অন্য রুমে চলে যাচ্ছি, কেমন? ঈশান গাড়ির চাবিটা আর সিগারেটের প্যাকেটটা নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। তুষি বেডে বসে কিছু একটা ভাবতে লাগলো। ও ভাবতে পারছে না যে ওর আপু এরকম একটা কাজ করেছিল বিয়ের আগে, যার জন্য ঈশান ওকে বিয়ে করেনি। কিন্তু ভেবেছিল যে ঈশান ওকে ভালোবাসে বলেই এরকম ভাবে বিয়েটা ভেঙে দিল। কিন্তু এটা ঠিক যে ওর সন্দেহ হচ্ছে যে এরকম কিছু করেছে কিনা। তাই মিথিলার দেরি না করে ওর আপুকে কল করলো। সাথে সাথে ওর আপু ফোনটা রিসিভ করতে শুরু করে। আপুর কথাতে তুষি ফোনটা কেটে দিয়ে কিছুক্ষণ চুপচাপ রইল। তারপর একটা সময় ফুপিয়ে কান্না করে উঠল, কারণ যে মানুষটাকে এত ভালোবাসে তাকে বোঝার চেষ্টাই করলো না। তো পরদিন ঈশান বাসায় ফিরল না, ফোনটা রেখে গেছে। আব্বু আম্মু অনেক খোঁজাখুঁজি করলো। তারপর জানতে পারলো ও রাতে এরকম কথা হয়েছিল। ওদের মাঝে আব্বু আম্মু চুপ করে রইল। তো বিয়ের কোনো ফর্মালিটি আর পূরণ করা হলো না, কারণ বিয়ের দিন রাতেই বর বাসা থেকে চলে গেছে। এরকম কিছু হওয়ার পর তুষির উপর অনেক রাগারাগি করলো, কারণ তুষির আব্বু আম্মু ওর উপর থেকে জানতে পেরেছে যে ওর আপু প্রেগনেন্ট ছিল। এই জন্যই ঈশান বিয়েতে না করে দিয়েছে। এই ঘটনায় প্রায় 15টা দিন কেটে গেল। এর মাঝে তুষি কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে, কারণ ঈশান ওর জন্য বাসা থেকে চলে গেছে। এর মাঝে 2-3 বার অসুস্থ হয়ে পড়েছে। তারপর যখন ঈশানের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না, তখন তুষি না খেয়েছিল আর কেমন যেন শূন্যতা কাজ করতেছিল ওর মাঝে। ঈশান এরকম একটা কাজে তুষি ভয় পেয়ে গেছিল। ঈশান যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে, তাহলে ঈশান তার জন্য দায়ী থাকবে একমাত্র তুষি। অনেক জায়গায় ওর আত্মীয় স্বজন দিয়ে সবাইকে খোঁজ খবর লাগিয়ে রেখেছে। ঈশানকে কোথাও দেখা যায়নি, কিন্তু ঈশানকে কেউ কোথাও পাচ্ছে না। কয়েকটা দিন পর তুষি হুটহাট করে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, কারণ খাওয়া দাওয়াটা ছেড়ে দিয়েছে। আর বিষয়টা ঈশান কোনোভাবে জানতে পেরে যায়। তুষি অসুস্থ, নিজের ভালোবাসাটাকে এত বেশি কষ্ট দিয়ে ফেলেছে, যার জন্য টেনশন করে নিজেই অসুস্থ হয়ে পড়েছে।
অন্যদিকে ঈশান দূরে থাকলেও ওর একটা বন্ধুর মাধ্যমে খোঁজ খবর নিচ্ছিল। ঈশান সবটা জানতে পেরে বাসায় চলে আসে। তারপর এসে দেখে তুষি শুয়ে আছে। 15টা দিনেই শুকিয়ে গেছে। এত মায়াবী মুখটা আজকে শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। ঈশান বুঝতে পারলো না কেন এমনটা হয়েছে। ঈশান আসতেই আব্বু এসে ঠাস ঠাস করে ওর গালে 2টা থাপ্পড় বসিয়ে দিল। তখন ঈশান, সরি আব্বু, আর কখনো এরকম ভুল হবে না। আমি বুঝতে পারিনি আমার পাগলিটা এত বেশি কষ্ট পাবে। আব্বু ঈশানকে বকাঝকা করতে লাগলো। এর মাঝে তুষির জ্ঞান ফিরে আসলেও তাড়াহুড়ো করে উঠে বসে আর দরজার দিকে তাকিয়ে দেখে ঈশানকে আব্বু বকা দিচ্ছে। ঈশানকে দেখেই তুষি ফুপিয়ে কান্না করে ওঠে। তখন ঈশান তাড়াহুড়ো করে গিয়ে তুষির সামনে বসেও চোখের পানিগুলো মুছে দিতেই তুষি ঈশানকে জড়িয়ে ধরে আর তুষি কান্না করে দিয়ে বলতে শুরু করে, আমার সামান্য কথাতে আপনি আমাকে ছেড়ে গিয়েছিলেন। আমি তো আপনার ভালোবাসাটা বুঝতে পারিনি বলেন। আমি জানতাম না কি আপু এরকম একটা কাজ করেছিল, আর আপনি আমাকে এত বেশি ভালোবাসতেন। আমি ভুল করেছি আপনাকে কষ্ট দিয়ে। প্লিজ আমাকে ছেড়ে দিবেন না। দেখেন আমি না এই কয়েকটা দিনে না রাতে ঘুমাতে পারিনি। যবে থেকে আপনাকে কষ্ট দিয়েছে আপনার শূন্যতা কাজ করেছে। এত তাড়াতাড়ি যে কাউকে ভালোবাসা যায় সেটা আমি এই কয়েকটা দিনেই বুঝতে পেরে গেছি। না পাগলি, আর কখনো দূরে সরে যাব না। আমার তো এটা ভেবেই ভালো লাগছে যে আমার পিচ্চিটা আমাকে ভালোবাসে। আমার পিচ্চি বউটা যে আমাকে এত বেশি ভালোবাসবে আমি সেটা জানতাম নাকি। আর তাহলে কখনো ছেড়ে যেতাম না। আমার ভয় হচ্ছিল যে তুমি হয়তো আমাকে কখনো ভালোবাসবে না, তাই তোমার থেকে দূরে সরে গিয়েছিলাম। শূন্যতা বোঝাতে চেয়েছিলাম যে ভালোবাসাটা কেমন হতে পারে, কিন্তু এত তাড়াতাড়ি বুঝতে পারবে আমি সেটা জানতাম না। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। তুমি আর এরকম কষ্ট পেও না। এখন কান্না থামাও পাগলি। ঈশানের কথাতে আব্বু আম্মু সবাই বাইরে বেরিয়ে গেল। তখন তুষি ঈশানের বুকে কিল ঘুষি মারছে দেখেই ঈশান ওর মুখের 2 পাশে হাত দিয়ে তারপর ওর চোখের পানিগুলো মুছে দিল। তারপর ওর ঠোঁটে আলতো করে কয়েকটা কিস করে দিল। সাথে সাথে তুষি যেন বেপরোয়া হয়ে উঠল। ঈশান ওকে ছাড়িয়ে নিয়ে শান্ত করার জন্য বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। তো ভালো থাক ভালোবাসা। আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।